শহরের রঘুনাথপুর সেখানে পিডব্লিউডির যে অফিসটা তার একটা জমি রয়েছে ঘেরা, পাঁচিল দিয়ে ঘেরা, আর সেখানে একটা গেট। কে বা কারা যেন কবে সেই গেটের তালা ভেঙে দিয়ে বেমালুম সেখানে নির্মাণ কাজ চালাচ্ছে, নতুন বিল্ডিং হচ্ছে, কিন্তু জমি তো সরকারি জমি। কিভাবে হচ্ছে কেউ কিছু জানেন না, বুঝতেও পারছেন না কেউ। কতদিন ধরে এই নির্মাণের কাজ চলছে আগে প্রথমে একটু জানা যাক। আমার প্রতিনিধি রাজু আমার সঙ্গে রয়েছে। রাজু, এটা কোথায়, এই জমি কাদের জমি, কবে থেকে এখানে নির্মাণের কাজ চলছে? দেখো, এখানে মুশারফ বলে কোনো এক প্রমোটার সেখানে জমিটিতে কনস্ট্রাকশনের কাজ করছে এবং তার পাশেই যে জায়গাটি রয়েছে, যেটা তালা মারা ছিল যে জায়গাটি, সেটা মূলত সরকারি জমি। আর সেই সরকারি জমির মধ্যে মাটির চার, বালির চার এবং কনস্ট্রাকশনের জিনিসপত্রের চার করে রাখা হয়েছে এবং সেই তালা ভেঙে সেখানে সেই সমস্ত জিনিসপাতি রাখা হয়েছে, যেটা আবার সরকারি জমি। পাশেই রয়েছে সরকারি ভূমি দপ্তরের রেজিস্ট্রি অফিস, তার পাশেই বাউন্ডারি ওয়াল দেওয়া, সেখানে তালা মারা ছিল, গেট লাগিয়ে সেই গেটকে ভেঙে তার ভেতরে এই সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে। যেখানে রাজ্য রাজনীতি যদি দেখা হয়, বালি এবং মাটি নিয়ে তোলপাড়, সেই জায়গায় বালি এবং মাটির দৌরাত্ম্যকে আটকাবার জন্য প্রশাসনের তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং রাজ্য সরকার যেখানে বারবার বলছে সরকারি জমি দখল করা যাবে না, সরকারি জমিতে কোনো রকমের কোনো কিছু করা যাবে না, সে জায়গায় সরকারি জমিতে এভাবে অবৈধভাবে জিনিসপত্র রেখে সেখান থেকে প্রমোটারি চালাচ্ছে। আর এটা দীর্ঘদিন ধরে চলছিল, কারণ এই খবর আমরা যখন করি এবং সেখানকার যে পিডব্লিউডি যে ইঞ্জিনিয়ার রয়েছে তার সাথে যখন কথা বলতে যাই, তখন তিনি জানতে পারেন, কারণ এই জায়গার দেখভাল করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব পালন করেনি। মূলত জেলার যদি বিভিন্ন প্রান্তে দেখা হয় যে সরকারি জমি রয়েছে, সেই সমস্ত জমিরও দেখভাল করতে এক একজন আধিকারিক কাউকে না কাউকে দায়িত্ব দেয়, সে জায়গায় তারা দায়িত্ব পালন করেন না, আর সেখানেই চলে দৌরাত্ম্য। কখনো দেখা যায় যে বালি মাফিয়া দৌড়াতো, কখনো আবার জমি মাফিয়া দৌড়াতো, তো কখনো সরকারি সম্পত্তি লুট করে নেওয়া দৌরাত্ম্য। এই দৌরাত্ম্যগুলো মূলত চলে সেই সমস্ত যে আধিকারিকদেরকে দায়িত্ব দেওয়া থাকে তাদের দেখভাল না করার ফলে, এবং তাদের সাথে যোগ সাজস থাকে এই সমস্ত ব্যবসায়ীদারদের, আর যারা কিনা সরকারি এই সমস্ত সম্পত্তি নষ্ট করে এই সমস্ত আধিকারিকদের চোখ সাজাইছে, আর যার ফলে এই কাঠগড়ায় দাঁড়ায় অধিকাংশ জায়গায় সরকার, কোথাও আবার আধিকারিক, বড় যে আধিকারিক রয়েছে তার দিকে আঙুল উঠে, অথচ তাদের কাজ পর্যন্ত এই যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো পৌঁছে না। কারণ পাশেই যে ভূমি দপ্তরের যে রেজিস্ট্রি অফিস রয়েছেন, তিনি সেখানকার যে এই রেজিস্ট্রি অফিসে যারা কাজ করেন, এখানকার যারা অধিকর্তা, তারাও এক বিষয়ে কিছু জানেন না। দেখুন তাদের সঙ্গে এখন কথা বলছি আমরা, কি বলছেন। এইভাবে রাখা হয়েছে, কিছু জানেন আপনারা? না, আমার ঠিক জানি না। মানে আপনার অফিসের পাশে তো সরকারি জায়গায় কিভাবে রাখা যায় বেনিয়মে? না, ওটা সংশ্লিষ্ট দপ্তর বলতে পারবে, কিন্তু আমাদের এরিয়ার বাইরে। আর পিডব্লিউডির ইঞ্জিনিয়ার, আমরা খবর নিয়েছি, খবর নিয়ে জানলাম যে ওখানে করেছে, কেউ খুলেছে, কি করে খুলেছে এটা আমাদের খবর নিচ্ছি, খবর নিয়ে তারপর আমাদের স্টেপ নেব। এই মালপত্রগুলো কাদের? আমি বলতে পারবো না। তোমরা কাজ করছো তো, তোমাদের তো জিনিসপত্র রাখা আছে। না না, আমি বলতে পারবো না, আমরা ঠিকায় কাজ করছি। ঠিকাই কাজ করছো, জিনিসপত্রগুলো এখানে যে বালি মাটি দেখছি চার করে রাখা হয়েছে। সেই যারা উপরে আছে তাদেরকে জিজ্ঞাসা করে, আমি জানি না। ওখান থেকে বালি নিয়ে উপর নিয়ে যাচ্ছে। ওই মাটিও তো দেখলাম অনেক চার করে রাখা আছে। আমরা তো জানি না, আমরা প্রথমেই নতুন আসছি কাজে। এখানে ফ্ল্যাট করা হয়েছে, এরাই তো দেখছি রাখছে, যত মাটি সব কিছু ঢেলে ঢেলে দিয়ে চলে যাচ্ছে। অবৈধ তো পুরোটাই। হ্যাঁ, পুরোটাই তো পিডব্লিউ জায়গা, এই পুরো এরিয়াটা।